পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং সারপুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের পূর্ব সাতকোনা এলাকায় সেচ দপ্তরের জায়গার ওপর থাকা গাছ কাটার অভিযোগ উঠল রবীন্দ্রনাথ বেরা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দলবল নিয়ে হাজির হয় সেখানে বিজেপির সভাপতি তন্ময় দাস। এই ঘটনা ঘটার পর বিজেপির কর্মীরা একত্রিত হয়ে কাটা গাছ আটকে রাখে এবং থানায় খবর দেয়। এমনকি সেচ দপ্তরেও খবর দেওয়া হয়েছে বলে জানান তন্ময় দাস। গ্রামে আমরা বেশ কিছুদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম এখানে কিছু লোক সব গাছ চুরি করে নিচ্ছে। সরকারি গাছ, ইরিগেশনের জায়গার উপর গাছ, সব গাছ রাত্রের অন্ধকারে কেটে কেটে চুরি করে নিচ্ছে। যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বারবার আহ্বান জানিয়েছেন বেশি করে গাছ লাগাতে, মায়ের নামে কমসে কম একটি করে গাছ লাগাতে। সারা বছর জুড়ে এই কার্যক্রম আমাদের চলবে। আমরা গাছ লাগাচ্ছি, কিন্তু কিছু মানুষ দুষ্কৃতী তারা গাছ কেটে জ্বালানি বানাচ্ছে বা বিক্রি করে দিচ্ছে। এই গ্রামে বহুদিন ধরে এরা অভিযোগ করছে, পুলিশকে অভিযোগ করছে, বিভিন্ন জায়গায় ইরিগেশন অফিসে অভিযোগ করছে, কিন্তু কেউ কোনো কিছু পদক্ষেপ নেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, কেউ যদি মারা যায় একটার জায়গায় 4টা গাছ তারা কেটে নেয়। মেন গাছের যে গোড়াগুলাকে নিয়ে চলে যায়, জট দিয়ে মোড়া পুরানো হয়ে যায়। এরকম নাম করে করে, এবং এই যে ভোরবেলা এসে এখানে সব গাছ কাটার ব্যবস্থা করছিল, যাও গ্রামবাসীরা সবাই এসে আটকেছে। ওই গাছ কাটা হয়ে পড়ে আছে, তার কিছু অংশ নিয়ে চলে গেছে, কিছু অংশ আমরা নিয়ে যেতে পারেনি। তা প্ল্যান ছিল সমস্ত গাছ কেটেই বিক্রি করে দেওয়ার, তো করতে দেয়নি। যাই হোক, গ্রামবাসীদেরকে অনেক ধন্যবাদ জানাই। এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরাও পুলিশে জানাচ্ছি, ফরেস্ট অফিসারদেরকে জানাচ্ছি, ইরিগেশনকেও জানিয়েছি, যাতে রবিন বেরা নামক একজন ভদ্রলোক এসব কাজকর্ম করছে তার বিরুদ্ধে যত কঠোর ব্যবস্থা নেওয়া হয়, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হয়, যাতে তাকে দেখে আর কোনো মানুষ এই ধরনের কাজ করতে না এগিয়ে আসে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ সেই রবীন্দ্রনাথ বেরা জানান, এইভাবেই দীর্ঘদিন ধরে তার জন্মের আগে থেকেও গাছ কাটা হয়ে আসছে। সরকারি জায়গার পাশে যেসব ব্যক্তিরা ব্যক্তিগত জায়গা আছে তারাই গাছ কেটে আসছে। তিনি গিয়েছিলেন গাছের মাপ দেখতে, কিন্তু তিনি নির্দোষ, তাকে বদনাম করা হচ্ছে। ওরা দীর্ঘদিন বাবা এবং ঠাকুরদাদার অমল থেকে যে যার জমির সোজা ওই ক্যানেলের পাড় ঘেরে গাছপালা লাগাইছে, কিছু বিচা পড়েও গাছ হয়েছে। এইরকম বেশ কিছু পরিবার চাষ করতেছে দীর্ঘদিন, মানে আমার জন্মের আগে থেকে এইভাবে দখল করতেছে। কেন, যারা বয়স্ক লোক ছিল তারা মারা গেছে, আমি দেখে আসছি, তখন থেকে তারা গাছ কাটছে, বিক্রিও করছে, কিংবা বাড়ির কাজেও লাগাইছে। বাঁশ এবং কাঠ এইভাবে এখনও আছে। সেই মতো আমাকে ডাকছিল, বলে যে কাঠটার মাপ দেওয়ার জন্য, যে আমরা জানিনি কিভাবে কাজে লাগবে, এলোমেলো কেটে দেবো। সেই জন্য আমি ছিলাম। উনি যখন বাধা দেন তখন গাছ কাটা হয়ে গেছে। এবারে গাছটা না এনে ওইখানেই রেখে সাইজ করে রেখে দেওয়া আছে, মানে রাখা আছে, মানে